ভ্যারিয়েবল কিভাবে মেমোরিতে ভ্যালু জমা রাখে সেই বিষয়টা শেয়ার করার জন্য আপনাদের সামনে আমি একটা গল্প শেয়ার করব, যাতে করে আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারেন। তো প্রথমত ধরে নেন আপনি হচ্ছেন একজন রাজা এবং আপনার একটা রাজ্য আছে, সেই রাজ্যের নাম হচ্ছে মেমোরি ল্যান্ড। এবং এই মেমোরি ল্যান্ডে অসংখ্য ঘরবাড়ি আছে এবং স্টোর রুম আছে, যেখানে আপনি চাইলে আপনার ধন সম্পদ ইত্যাদি জিনিসপত্র যে কোনো কিছু রাখতে পারেন, কারণ সম্পূর্ণ অ্যাক্সেস কিন্তু আপনার হাতে। এখন আপনি একটা ভ্যালু ধরেন এই মেমোরি ল্যান্ডে জমা রাখবেন, তো যে কোনো একটা নির্দিষ্ট ঘরে অথবা কোনো একটা স্টোর রুমে রাখবেন। তো আপনি কিন্তু এই এতগুলা ঘর অথবা হচ্ছে এতগুলো স্টোর রুম কোথায় কী আছে আপনি কিন্তু সব কিছুর খবর জানেন না। আপনার যারা হচ্ছে কর্মচারী আছে তারা জানে এবং হচ্ছে তারা ওই অ্যাড্রেসগুলো মনে রাখতে পারে, কিন্তু আপনার পক্ষে আসলে এই অ্যাড্রেসগুলো মনে রাখা সম্ভব না। আর লজিক্যালি এটা আসলেই সম্ভব না, কারণ আপনি একজন রাজা, এত হাজার হাজার ঘর বাড়ি আছে, এত হাজার হাজার স্টোর রুম আছে, এত কিছু আছে, আপনার তো এত কিছু মনে রাখা সম্ভব না। যার কারণে আপনি কী করলেন, আপনি একটা নাম দিলেন যেখানে আপনি ওই আপনার ধন সম্পদগুলো রাখবেন, অথবা আপনি কোথাও গোল্ড রাখবেন, কোথাও ডায়মন্ড রাখবেন, কোথাও আপনি আরও বিভিন্ন যে এলিমেন্টসগুলো আছে সেগুলো রাখবেন। তো আপনি সুন্দর একটা নাম দিলেন, নামটা হলো যে গোল্ড হাউস, এবং বলে দিলেন যে আমি এই এরিয়ার ভিতরে একটা গোল্ড হাউস বানাবো, যেখানে হচ্ছে আমার এই ভ্যালুগুলো জমা থাকবে অথবা আমার গোল্ডগুলো জমা থাকবে। তখন আপনার কর্মচারীরা কী করলো, একটা অ্যাড্রেস দিল এবং সেই অ্যাড্রেসে তারা কী করলো, আপনার যে গোল্ডগুলো দেওয়া হলো সেই গোল্ডগুলো সেখানে নিয়ে জমা রাখলো, আর আপনি সেটার নামকরণ করলেন গোল্ড হাউস হিসাবে। তখন আপনার যে কর্মচারীরা তারা কী করলো, ওই যে গোল্ড হাউস যেটার নাম দিলেন সেটার অ্যাগেনিস্টে কিন্তু একটা অ্যাড্রেস নাম্বার আছে, তারা কিন্তু সেটা মনে রাখে এবং তারা সেই অনুযায়ী কিন্তু কাজ করে। আর আপনি হচ্ছে এটার একটা নাম দিয়ে দিলেন, যে জাস্ট আইডেন্টি করার জন্য একটা নাম দিলেন, সেটা হচ্ছে গোল্ড হাউস নামে। সেমভাবে ডায়মন্ড হাউসের জন্য, ডায়মন্ডের জন্য আপনি একটা ঘর নির্ধারণ করে দিলেন, তাদেরকে বললেন যে আমার জন্য একটা ঘর নির্ধারণ করো, এবং হচ্ছে তারা আপনার এই একটা ঘর নির্ধারণ করলো এবং সেই ঘরের নাম দিলেন হচ্ছে আপনি ডায়মন্ড হাউস। এখন আসি হচ্ছে, যখন আপনার প্রয়োজন পড়লো যে আমি আবার এই গোল্ডগুলো কোনো কাজে খরচ করব অথবা অন্য কোথাও নিয়ে যাব, অথবা হচ্ছে আমি গোল্ডগুলোকে সেল করে দিব, অথবা আপনার ডায়মন্ড যেগুলো আছে ডায়মন্ডগুলোকে আপনি অন্য কোনো কাজে খরচ করবেন অথবা হচ্ছে সেগুলোকে সেল করে দেবেন, তখন আপনি কি করলেন, এই যে গোল্ড হাউস বলে আপনি ডাক দিলেন অথবা হচ্ছে তাদেরকে বললেন যে আমার গোল্ড হাউসে যে গোল্ডগুলো আছে সেগুলো নিয়ে আসো। তখন আপনার কর্মচারীরা কী করলো, তারা কিন্তু গোল্ড হাউস নামে যে বিষয়টা আছে সেটার ইগেনিস্টে তারা হচ্ছে একটা অ্যাড্রেস নাম্বার লিখে রাখছে অথবা একটা অ্যাড্রেস নাম্বার দাঁড় করায় রাখছে, যে আসলে এই গোল্ড হাউসটা কোথায় তারা কিন্তু জানে। তারা সেই অ্যাড্রেস নাম্বার অনুযায়ী সেই হাউসে গেলো এবং সেখান থেকে তারা গোল্ডগুলো নিয়ে আসলো। সেমভাবে তারা হচ্ছে সেই ডায়মন্ড হাউসে গেলো এবং সেখান থেকে ডায়মন্ডগুলো নিয়ে আসলো। তারা কিন্তু অ্যাড্রেস নাম্বার অনুযায়ী যায় বা অ্যাড্রেস দিয়ে যায়, তারা কিন্তু সরাসরি আপনার এই গোল্ড হাউস বলছেন তার মানে তারা হচ্ছে গোল্ড হাউস থেকে নিয়ে আসবে, জিনিসটা এরকম না। তারা গোল্ড হাউস বুঝে না, কিন্তু তারা জানে যে গোল্ড হাউস নামে একটা জিনিস আছে, সেটার অ্যাগেনিস্টে একটা অ্যাড্রেস আছে, তারা সেই অ্যাড্রেস অনুযায়ী গিয়ে হচ্ছে সেখান থেকে আপনার এলিমেন্টগুলো বের করে নিয়ে আসে, অথবা হচ্ছে আপনার যে ধন সম্পদ আছে সেগুলো নিয়ে আসে, আপনি যেখানে যেটা জমা রাখতেছেন তারা সেখান থেকে সেটা নিয়ে আসতেছে। তাহলে দেখেন, আপনি আইডেন্টিফাই করার জন্য যেহেতু আপনার অ্যাড্রেস নাম্বার মনে রাখার সক্ষমতা নেই অথবা মনে রাখতে পারেন না, তার জন্য হচ্ছে আপনার এটার অ্যাগেনিস্ট হচ্ছে একটা নাম দিলেন, সেই নামটা হচ্ছে যে ডায়মন্ড হাউস অথবা হচ্ছে গোল্ড হাউস। আর এই নামের অ্যাগেনিস্টে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনার কর্মচারীরা কিন্তু মনে রাখে, তারা কিন্তু সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু এই ভ্যালুটা জমা রাখে, অথবা আপনি যখন বলেন আপনার কাছে সেটা নিয়ে আবার হাজির করে। তাহলে এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার। আপনি একটা আইডেন্টিফায়ার তৈরি করলেন বা হচ্ছে আপনার একটা আইডেন্টি তৈরি করলেন, এবং সেই আইডেন্টি অনুযায়ী আপনি বলে দিলেন যে এখানে গিয়ে তোমরা আমার গোল্ডগুলো রাখবা, বা এই গোল্ড হাউসে তোমরা আমার গোল্ডগুলো রাখবা, এবং ধরনটা বলে দিলেন যে আমার এখানে কিন্তু আর কোনো টাইপের হবে না, এখানে শুধু আমার গোল্ডে হবে, এখানে গোল্ড ছাড়া অন্য কোনো কিছু রাখা যাবে না। যেখানে আমার ডায়মন্ডগুলো রাখা আছে সেখানে শুধু আমার ডায়মন্ডটাই হবে, সেখানে কিন্তু অন্য কোনো কিছু রাখা যাবে না। তাহলে আপনি কী করলেন, আগে থেকেই বলে দিলেন যে আমার এটা কী ধরনের ঘর হবে বা এই ঘরের ভিতরে আমার কী কী ভ্যালু স্টোর করতে পারবে সেটা কিন্তু বলে দিলেন। তার মানে আপনি নির্ধারণ করে দিলেন যে এখানে হচ্ছে আমার জাস্ট ডায়মন্ড হবে, আর এখানে বলে দিলেন জাস্ট আমার গোল্ড হবে। তাহলে তারা কিন্তু অন্য কোনো কিছু আর এখানে রাখবে না। এখন আসি হচ্ছে আমরা প্রোগ্রামিং কনসেপ্টে। প্রোগ্রামিং কনসেপ্টে আমরা যদি এটাকে ধরি, এটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার, আপনি যে নামটা দিয়ে চিহ্নিত করেছেন সেটাই হচ্ছে আইডেন্টিফায়ার। তারপরে হচ্ছে এই পুরাটা হচ্ছে একটা ভেরিয়েবল, আর ভেরিয়েবল কিন্তু ডেটা টাইপ নিয়ে গঠিত, এবং সেই ভেরিয়েবলের কিন্তু ধরন বলা আছে যে এখানে কী ধরনের ভ্যালু রাখবে। অর্থাৎ গোল্ড হাউস নামে যে পুরাটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলে শুধু ইন্টিজার ভ্যালু রাখবে, এর বাহিরে কিন্তু সে আর অন্য কোনো কিছু রাখতে পারবে না। এবং এটার এগেইনস্টে যেটা কাজ করতেছে সেটা হচ্ছে মেমোরির অ্যাড্রেস অথবা অ্যাড্রেস নাম্বার কাজ করতেছে। পরবর্তীতে হচ্ছে আপনার যে ভ্যালুটা আছে তারা সেই ভ্যালুটাকে নিয়ে
এই ভ্যারিয়েবলটা রাখতেছে মিনিংস হচ্ছে যে এই ভ্যারিয়েবলতে রাখতেছে মিনস হচ্ছে যে তারা এই অ্যাড্রেস নাম্বার ধরে এই ঘরের ভিতরে নিয়ে স্টোর করতেছে। তাহলে আমরা এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলাম যে আপনার মেমোরিতে হাজার হাজার লক্ষ কোটি সেল থাকে। এই সেলগুলোর অ্যাড্রেস নাম্বার আসলে আপনার মনে রাখা সম্ভব না, কিন্তু আপনি একটা নির্দিষ্ট আইডেন্টিফাই করে দেন, একটা নাম দিয়ে দেন, সেই নাম অনুযায়ী সে হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করে এবং ডেটা টাইপ বলে দেয় যে এখানে আমার শুধু গোল্ড থাকবে অথবা আমার এখানে শুধু ইন্টিজার সংখ্যা থাকবে। তাহলে সে কী করে একটা পূর্ণ সংখ্যা অথবা একটা ইন্টিজার সংখ্যা সে এখানে স্টোর করে দেয়। কোনটা ধরে? এই মেমোরির যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে ধরে। যদি এই অ্যাড্রেসটা না থাকে সে কিন্তু ভ্যালু রাখতে পারবে না, কোথায় রাখবে তার আসলে ওই ক্যাপাবিলিটি নাই। তাহলে কি করে সে হচ্ছে মূলত অ্যাড্রেস ধরে হচ্ছে মেমোরির যে কোনো একটা নির্দিষ্ট সেলে সেই ভ্যালুগুলোকে জমা করে রাখে। তাহলে দেখেন আপনার কাজ হচ্ছে যে আইডেন্টিফায়ার তৈরি করা এবং সম্পূর্ণ একটা ভেরিয়েবল তৈরি করা। সেই ভেরিয়েবলের ভিতরে আপনি গোল্ড অ্যাসাইন করে দিবেন অথবা একটা ভ্যালু অ্যাসাইন করে দিবেন অথবা আপনি ডায়মন্ড অ্যাসাইন করে দিলেন। সেই ডায়মন্ডটাকে তারা হচ্ছে ওই অ্যাড্রেস নাম্বার অনুযায়ী, অর্থাৎ মেমোরির যে অ্যাড্রেস নাম্বার থাকবে সেই অ্যাড্রেস নাম্বার অনুযায়ী তারা হচ্ছে সেখানে এটাকে স্টোর করে ফেলবে। আর এভাবেই হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ে ভ্যালু স্টোর করে রাখা অথবা হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালু স্টোর করা হয়। তাহলে দেখেন আমরা এই গল্পের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা কিন্তু শিখে ফেললাম। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অথবা আপনাদের কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।